আজ আমি রান্না করব হোটেলের স্টাইলে শিং মাছের ঝোল, যেটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে নিব। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে, যেটা আমি খোসা সহ ব্লেন্ড করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের গন্ধটা চলে যাবে। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং এটা আমি রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো নেট বা একটা মাজনি দিয়ে আপনারা এটা পরিষ্কার করে নেবেন। দেখুন খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। সব মাছগুলোকে আমি এভাবেই পরিষ্কার করে নেব। দেখুন মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। লবণ এবং হাফ চামচ মতো হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে কালো যেটা দেখছেন এটা কিন্তু মাছের ডিম। আমি মাছ কাটার সময় আগেই তুলে রেখেছিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব গরম করতে হবে, নয়তো মাছটা লেগে যেতে পারে। দেখুন তেলটা গরম হয়ে ধোঁয়া উঠে গেছে। তারপর আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছের ডিমটাও আমি ভেজে রান্না করব। মাছগুলো আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজতে হবে। মাছটা বেশি ভাজা হয়ে গেলে মাছটা নরম থাকবে না, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা এক্সট্রা তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে রাখা 1 চামচ মতো সরিষা এবং 1 চামচ মতো জিরা পেস্ট। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি রসুনের পেস্ট, চামচ উঁচা করে 1 চামচ এবং 1 চামচ পেঁয়াজের পেস্ট।
এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। লবণটাকে আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সর্বশেষ এখানে আমি দিয়ে দিব 1 চামচ ঝালের গুঁড়া। এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ব্লেন্ডার ধোয়া পানি ছিল এটা, এজন্য সাদা মনে হচ্ছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মশলাটা পারফেক্টভাবে রেডি। এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। এখন মাছগুলোকে সাবধানের সাথে মশলাটার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুবই সাবধানের সাথে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর দেখুন মাছটাকে আমি আবার ওলটপালট করে দিব, যেন প্রত্যেক সাইডে সমানভাবে ভাজা হয়। মাছটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি এবং এটা আমি ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিটের মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো আবার। মাছটা এখন আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে এভাবে রান্নাটা করলে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।